নমস্কার বন্ধুরা, মঞ্জুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার চলে এসেছি একটি মাছের রেসিপি নিয়ে। এটা হচ্ছে কাতলা মাছের মাথা, একটা বড় সাইজের কাতলা মাছের মাথা। মাছের তো অনেক রেসিপি করে থাকি কোনো কোনো সময়, তো আজ আমি মাছের মাথার রেসিপি করব। কাতলা মাছের মাথাটাকে কয়েক টুকরো ছোট টুকরো করে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো আমি মাছের মাথার কষা করব, সঙ্গে অল্প পরিমাণে একটা আলু দেব। তো মাছ কেটে বেছে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার ফিরে আসছি পরের প্রসেসে। তো প্রথমেই মাছের মাথার টুকরোগুলোর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। তো লবণ হলুদটা ভালো করে মাখিয়ে নিয়ে 10 মিনিট ম্যারিনেশন হতে দেব। তারপরে শুরু করব রেসিপিটা। তো লবণ হলুদ মাখিয়ে মিনিট 10 রেখে দেব, যাতে সমস্ত মাথার টুকরোর মধ্যে লবণ আর হলুদটা খুব ভালোভাবে ঢুকে যায়। তো 10 মিনিট ঢেকে রাখার পর ফিরে আসছি পরের প্রসেসে। তো গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে সমস্ত মশলা আমি বাটা দেব, তো তার জন্য গোটা মশলাগুলো একটু কড়াইয়ে নেড়ে নেব। প্রথমেই দেব গোটা জিরে, আর দেব হাফ চামচ গোটা ধনে, আর ঝালের জন্য লঙ্কার পরিমাণ কম দেব, কিন্তু দেব কয়েক দানা গোলমরিচ। এবার শুকনো মশলাটা আমি একটু নেড়ে নিই। মশলাটা একটু নেড়ে নামিয়ে নিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল। একে একে এবার মাছের মাথার টুকরোগুলো একটু লাল করে ভেজে নেব। মাথাটা একটু ঢাকা দিয়েই ভাজতে হবে, কেননা মাথাতে হাড়ের অংশ বেশি থাকে, একটু ফাটলে, সেই কারণে একটু ঢাকা দিয়ে ভেজে নিতে হবে। বন্ধুরা, এরকম লাল করে মাথাগুলো একটু ভেজে নিতে হবে। প্রথম গ্যাসে মাথার টুকরোগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এইভাবে আরও যে টুকরোগুলো রয়েছে সমস্ত টুকরোগুলো এরকম একটু লালচে করে ভেজে নেব। আবারও ঢাকা দিয়ে সমস্ত টুকরোগুলো ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, সমস্ত মাছের মাথার টুকরোগুলো আমি এইরকম লাল করে ভেজে নিয়েছি। খুব কড়া লাল করিনি, মোটামুটি লাল করে ভেজে নিয়েছি। আর কিছুটা তেল রয়েছে, তো আমি বলেছিলাম যে অল্প পরিমাণে আলু দেব, আপনারা আলুটা বাদ দিয়েও করতে পারেন। তো একটা আলু আমি 4 টুকরো করে নিয়েছি, মাঝারি সাইজের আলু। তো প্রথমে মাছ ভাজার পর আমি আলুটা ভেজে নিই। খুব বেশি দিইনি, একটা আলুকে 4 টুকরো করে নিয়েছি। এবার ওই আলুতে সামান্য পরিমাণে লবণ আর একটু সুন্দর কালার আনার জন্য 1 চিমটে হলুদ দিয়ে দিলাম। আলুটাকে একটু লাল করে ভেজে দিই। যারা মাছ প্রিয় মানুষ, মাছ খেতে ভালোবাসে, তারা অনেকেই মাছের মাথা খেতেও খুব পছন্দ করে। তো এইভাবে আমি যে পদ্ধতিতে করছি আপনারা একবার করে খেতে পারেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। সময় সময় একটু স্বাদ বদলালে ভালোই লাগে।
তো আলুটা ভেজে নেওয়ার পর আমি মশলাটা রেডি করে নেব। তো আলু খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, একটু লাল কালার ধরিয়ে, তাতে অনেকটাই আলুটা সেদ্ধ হয়ে যাবে, 50% মতন সেদ্ধ হয়ে যাবে। তো এই কড়াইয়ে আমি রান্নাটা করে নেব। তো কিছুটা তেল রয়েছে, আরও 1 চামচ মতো তেল দিয়ে দিলাম। ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাটা একটু নেড়ে নিয়ে দিয়ে দেব গোটা জিরে, আর দেব গোটা গরম মশলা, 2 এলাচ, 3টে এলাচ ফাটিয়ে নিয়েছি, 2-3টে লবঙ্গ, আর কিছুটা একটা দারচিনি স্টিক। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। একটা মাঝারি সাইজের টমেটো এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি, দিয়ে দেব টমেটো। টমেটোটা নেড়ে নিয়েছি, দিয়ে দেব পেঁয়াজের পেস্ট, বড় চামচের 1 চামচ পেঁয়াজের পেস্ট। এবার পেঁয়াজের পেস্টটাও 1 মিনিট একটু কষিয়ে নেব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। মাছের মাথাতে একটু আস্তে গন্ধ থাকে, তো সেই কারণে আমি এখানে আদার সঙ্গে 2-3টে রসুনের কোয়া পেস্ট করে নিয়েছি। আদা রসুনের পেস্টটা 1 চামচ দিয়ে দিলাম। পেঁয়াজ আদা রসুনের পেস্ট খুব ভালোভাবে কষিয়ে নেব, কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। আদা রসুনের পেস্টটা 2 মিনিট খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি যে শুকনো মশলাটা ভেজে নিয়েছিলাম শুকনো খোলায়, জিরে, গোটা ধনে, গোলমরিচ, আর সঙ্গে একটা কাঁচা লাল লঙ্কা দিয়েছি, পাকা লঙ্কা। তো সমস্ত কিছু একসাথে ভালো করে বেটে নিয়েছি। তো এই মশলাটাও এই সময় দিয়ে দিলাম। এই মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে সুন্দরভাবে। তো এখানে দেব কিছু শুকনো মশলা, ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, যেহেতু গোটা জিরে দিয়েছি তো জিরের গুঁড়ো আর দেবো না, দেবো কালারটা সুন্দর আসার জন্য একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এখনই দিয়ে দেব তরকারিতে পরিমাণ মতন লবণ। শুকনো মশলার সাথে বাটা মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে সামান্য অল্প জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। ঢাকা দিয়ে মশলাটা 2 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, মশলা কত সুন্দরভাবে কষেছে, উপরে তেল উঠে এসেছে। তো এই সময় দিয়ে দেব ভেজে রাখা আলুটার সাথেও আরও 1 মিনিট একটু কষিয়ে নেব, তাহলে আলুর মধ্যে মশলার সমস্ত ফ্লেভার ঢুকে যাবে। তো আলুটা দেওয়ার পরেও ঢাকা দিয়ে আরও 1 মিনিট কষে নেব। আলু 1 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা মাথার টুকরোগুলো, এটাও কিছুটা কষিয়ে নেব। তো সমস্ত মাথার টুকরোগুলো ঢেলে দিলাম মশলার সাথে, সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে এটাও 1 মিনিট
ঢাকা দিয়ে কষিয়ে নেব। সমস্ত কিছু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব উষ্ণ গরম জল। যে কোনো তরকারিতে একটু উষ্ণ গরম জল দিলে তার স্বাদ খুব ভালো আসে। খুব বেশি ঝোল হবে না, মাখো মাখোই করব, অল্প পরিমাণে ঝোল থাকবে। তো মাছ আর আলু কিছুটা আরও সেদ্ধ হওয়ার আছে, সেই কারণে আমি এতটা পরিমাণে জল দিলাম। আপনারা একটু ঝোলও করতে পারেন। তো সমস্ত কিছু ভালো করে আবারও মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মাছ আর আলু সেদ্ধ হতে দেব। তো দেখুন বন্ধুরা, আমাদের রেসিপিটা প্রায় হয়ে এসেছে। আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর মাছের মাথার টুকরোগুলোও সেদ্ধ হয়ে গেছে। তো শেষে আমি দেব অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো, খুবই সামান্য। এই গরম মশলাটা আমি ঘরেই রেডি করেছি, ঘরের তৈরি। তো সমস্ত কিছু দিয়ে গরম মশলা দেওয়ার পর আমি 5 মিনিট ঢেকে রাখার পর আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি যে আমাদের কাতলা মাছের আলু দিয়ে রেসিপিটা কেমন হয়েছে। আমি একটু ঝোল রেখেছি, আপনারা চাইলে এর থেকে বেশি ঝোলও রাখতে পারেন, আবার শুকনোও করতে পারেন। যেমনই করেন না কেন খেতে অসাধারণ লাগে। গরম ভাত, রুটি, পরোটা সবার সাথেই ভালো লাগে। তো 5 মিনিট ঢাকা দেওয়ার পর আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে আমাদের মাছের মাথা দিয়ে আলুর এই রেসিপি। এই দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেছে আমাদের মাছের মাথা আলু দিয়ে রেসিপিটা। দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়। আমি কিন্তু খুবই অল্প তেল মশলা উপকরণ দিয়ে, ঘরোয়া উপকরণ দিয়ে রেসিপিটা করেছি। তো আপনারাও কোনো সময় এই ধরনের রেসিপি করে খাবেন, আপনাদেরও ভালো লাগবে। আমার পেজটিকে ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের কেমন লাগছে আমার রেসিপিগুলো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।